Producer, Ridwan HD Video. Upload by Bangla HD Media YouTube channel. সম্মানিত এলাকাবাসী, গ্রামবাসী, সারা রাত্র ভোর আপনারা পবিত্র কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন, অনেক আলেম ওলামারা করেছে, আপনারা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আলোচনাগুলো কবুল আর মঞ্জুর করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, রাত্র প্রায় গভীর, রাত্র ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখুন, রাত্র প্রায় 4টা বেজে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই সময়টায় মূল্যবান একটা সময়, যে সময়ের মধ্যে আল্লাহর ওলিরা আমার আল্লাহকে ডেকে ডেকে, মাওলাকে ডেকে ডেকে রাজি করেছিলেন, খুশি করেছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করেছিলেন রাত্র, গভীর রাত্রিতে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করুন ঠিক কিনা? আমরা ওই মাওলাকে রাজি করতে চাই কি চাই না? আওয়াজ করুন, চাই কি চাই না? যদি মাওলাকে রাজি করতে চান, বন্ধুরা আমার, এখন আলোচনা করার সময় নাই। সংক্ষিপ্ত আকারে ওই মাওলাকে খুশি করার জন্য, রাজি করার জন্য, ওই আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার জন্য, রাজি করার জন্য, সংক্ষিপ্ত আকারে মাওলাকে রাজি করার জন্য আসুন সংক্ষিপ্ত আকারে একটু মহান আল্লাহর জিকির করি। আমরা কি আল্লাহর জিকির করতে চাই কি চাই না? কে কে চান? 2 হাত তুলে দেখান। সবাই চান? নারায়ে তাকবীর। এই আওয়াজে আপনারা জিকির চান? মহান আল্লাহর জিকির করতে হলে বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে লতিফে কলব, ওই কলবকে তার জারি করে, ওই কলবকে ধাক্কা মেরে মহান আল্লাহর জিকির আমরা চাই কি চাই না? আসুন মহাব্বতে ওই আল্লাহর একটু জিকির হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জিকির করার, আপনাদেরকে করার, মহান আল্লাহ যেন কবুল করে, সকল আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে প্রেম নিয়ে, মায়া নিয়ে, আদর্শ নিয়ে, ভালোবাসা নিয়ে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে আল্লাহু আকবার। আর যেন আল্লাহু আকবার, আর চিৎকার মানো ইয়া রাসূলুল্লাহ। ফি শান হাবিবিহি মুখবিরাও ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جرم سيدنا ما وعلى يعلم أغمى يا رب رحمة للعالمين حياة النبي نور النبي نور مجسم মদিনার মাটি যদি আমি হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম আল্লাহ জোরে সাল্লাম سيدنا مولانا محمد وعلى ما شاء الله أغوى يا نبي رحمة للعالمين হায়াতুন নবী নূরের নবী নূরে মুজাসসাম আকাশের চন্দ্র যদি আমি হইতাম আকাশের চন্দ্র যদি আমি হইতাম মদিনাকে নজর বন্দি করিতাম আল্লাহ জোরে সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা ইয়ালিম আমাউল আওলা ইলাহা কালবের মধ্যে ধাক্কা দিয়ে বলুন লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমি কোন পথে হব রোয়ানা মদিনার পথ চিনি না কথা বলেন ঠিক কিনা আর যেন ঠিক কিনা আমি কোন পথে হব রোয়ানা মদিনার পথ চিনি না আমার মুর্শিদ জাল ঠিকানা আমার নূরি জাল ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আসুন জীবনে ইচ্ছায় অনিচ্ছায় বুঝিয়া না বুঝিয়া জীবনে কত প্রকার গুনাহ করলেন। গুনার দিকে তাকাইলে জাহান্নামের আযাব ছাড়া কিছুই দেখেন না, গুনার দিকে তাকাইলে আমরা জাহান্নাম ছাড়া কিছুই পাবো না, সওয়াবের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জীবনে কত প্রকার গুনাহ করলেন, ইচ্ছায় অনিচ্ছায় বুঝিয়া না বুঝিয়া সমস্ত প্রকার গুনাহগুলি গাঁঠুরে বেঁধে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আজকে রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের মধ্যে বাম স্তনে দুই আঙ্গুল নিচে লতিফা কালবই কালমার মধ্যে একটা ধাক্কা মেরে মেরে আল্লাহ 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 মাশাআল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন ধাক্কা দিয়ে, হ্যাঁ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ব্যথা অন্তরে প্রাণের মুর্শিদ নাই গহরে, আমার ব্যথা অন্তরে প্রাণের মুর্শিদ নাই গহরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। গাছের ডালে কুটুম পাখি, গাছের ডালে কুটুম পাখি ডাকে নাম দরে, আমার ব্যথা অন্তরে প্রাণের নূরি নাই গহরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদের প্রেম জ্বালা অহঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে এ নিবাই, ঠিক কিনা বলে? দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে এ নিবাই, ওরে কি দিয়ে নিবাই রে জ্বালা, কি দিয়ে নিবাই রে জ্বালা, কি দিয়ে নিবাই নুরি বাবার প্রেম জ্বালা অহঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে, বলেন না নুরি বাবার প্রেম জ্বালা অহঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই, ওরে কি দিয়ে নিবাই রে জ্বালা, কি দিয়ে নিবাই রে জ্বালা, কি দিয়ে নিবাই মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে নিবাই। কথা বলেন ঠিক কিনা? এখন যারা বৈশারেছেন একমাত্র মুর্শিদের প্রেমিকরা বৈশারেছেন, কথা বলেন ঠিক কিনা? সারাটা রাত্র পার হয়ে গেল, কে কি নিয়ে গেলেন আমি তো বলতে পারবো, মহান আল্লাহ ভালো জানে। জীবনের গুনাহগুলি খেয়াল করে আর সারা রাত্র যে ওয়াজ শুনছেন বৈশা বৈশা নিজের কালবের মধ্যে ধ্যান করে দেখেন কি নিয়ে আজকে ওয়াজের থেকে বাড়ির মধ্যে চলে যাইতেছেন। দয়া করে মুর্শিদের প্রেমটা একটু ঢুকায়া যান, খোদার কসম কইরা বলি এই মুর্শিদ আমাদেরকে পার করতে পারে কি পারে না? আওয়াজ করে পারে কি পারে না? ওই মুর্শিদের সাথে দয়াল নবীর সম্পর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন? ওই দয়াল নবীর সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক থাকবে। এইভাবে মুর্শিদের প্রেমের মায়ায় আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? বন্ধুরে আমার রাত্র প্রায় 4:30 বাজে যাইতেছে, কি আলোচনা আমি আপনাদের সম্মুখে করব। আজকে যেহেতু ওলি আল্লাহদের দরবারে এসেছেন, ওলি আল্লাহদের দরবারে যেহেতু এসেছেন, একটা আলোচনা কই না যায় সংক্ষিপ্ত আকারে, ওই সংক্ষিপ্ত আকারে একটা আলোচনা কই না যায়। ওলি আল্লাহদের দরবার আসলে কত ভালো হয়। ওলি আল্লাহদের দরবার আমরা কেন আসবো? ওলি আল্লাহদের দরবার আমরা কেন আসি? ওলি আল্লাহদের দরবার আমরা আসলে লাভ কি জানার দরকার আছে কি নাই? আওয়াজ করুন, আছে কি নাই? দুই হাত তুলে বলা আছে কি নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, রানীকার দরবার শরীফ। বন্ধুরা আমার, ওলি আল্লাহর দরবারে আমরা কেন যাই? ওলি আল্লাহর দরবার আমরা কেন আসি?
শোনার দরকার আছে কি নাই? আরো জন আছে কি নাই? আছে কত মনে একটু আস্তে করে বলছেন, আরো জোরে কোন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুললিত ভাষায় আলোচনা করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত, গভীর মনোযোগ। আলাম শব্দের অর্থ হলো হুঁশিয়ার, সাবধান। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই, নিশ্চয়ই। আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু। লা খাউফুন, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। কতটা জোরে বলুন না, আর জোরে। আখিরাতেও তাদের ভয়। বন্ধুরা আমার, এই জন্য ওলি আল্লাহদের দরবারে যায়। ওলি আল্লাহদের কথা বলতে গেলাম আল্লাহর ওলি জুন্নুন মিসরির কথা আমার মনে পড়ে যায়। ওলি আল্লাহদের কথা বলতে গেলেন বাইজিদ বুস্তামির কথা আমার মনে পড়ে যায়। ওলি আল্লাহদের কথা বলতে গেলেন আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহির কথা আমার মনে পড়ে যায়। কোন দিকে আলোচনা করব? ওলি আল্লাহদের কথা বলতে গেলে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির কথা আমার মনে পড়ে যায়। ওলি আল্লাহদের দিকে কথা বলতে গেলে আল্লাহর ওলি শাহজালালের দিকে আমার কথা মনে পড়ে যায়, শাহপুরানের কথা মনে পড়ে যায়। ওলি আল্লাহদের কথা বলতে গেলে গেসুদারাস কেল্লা বাবার কথা আমার মনে পড়ে যায়। ওলি আল্লাহদের দরবার আমরা কেনই বাবা, কেনই যাব, কেনই যাইলে আমরা কত লাভ, যাব আমরা কেন আর চাইলে কত লাভ, জানার দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, বিভিন্ন আলোচনা বিভিন্ন দিকে চলে আসতেছে, তারপরও সংক্ষিপ্ত আকারে ওলি আল্লাহদের দরবার আমরা কেন যাব? হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির কথা। কার কথা? জুনাইদ বাগদাদি। সুবহানাল্লাহ বলবেন না? উনি আওলাদের আল্লাহর একজন খাস ওলি। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির নাম শুনছেন নি? আর জন শুনুন নাই? এই আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি ওলি আল্লাহদের কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। যেহেতু মুর্শিদের দরবারে আসছেন, এই মুর্শিদের বেলায়েতের পাওয়ার কত, মুর্শিদরা কি করতে পারে জানার দরকার আছে কি নাই? এই আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি একদিন এক জায়গার মধ্যে সফরে বের হলেন। সফরে যখন বের হলেন, এই জুনাইদ বাগদাদি যখন সফরে বের হলেন, হঠাৎ করে এক মুরিদ হুজুরকে ডাকদা বলতেছেন, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আমি এক জায়গার মধ্যে সফরে যাচ্ছি। হুজুর আপনি যদি সফরে যেয়ে থাকেন বা যাবেন, দয়া করে আমাকে আপনার সঙ্গে করে নিয়ে যান। সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের বিভিন্ন আলেম উলামা যেমন আল্লামা রেজভী হুজুর কেবলা বা আমার আব্বু জানার সাথে অনেক মুরিদরা বিভিন্ন জায়গার মধ্যে সফরের মধ্যে জানা শখ করে অনেক ইচ্ছা করে বলে যে হুজুর আমার আপনার সাথে সফর করতে অনেক ইচ্ছা, সফর করতে অনেক শখ, আমাকে দয়া করে আপনার সাথে নিয়ে যান। আছে কি না এমন এমন মুরিদ? আছে কি নাই? তো আল্লাহর জুনাইদ বাগদাদি যখন হাঁটতেছেন, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আমি সফরে বের হচ্ছি। হুজুর সফরে যেহেতু বের হচ্ছেন, দয়া করে আমাকে আপনার সঙ্গে একটু নিয়ে যেতে হবে, কারণ আমি বহুদিন ধরে অনেক দিন ধরে আশা আপনার সাথে একদিন সফরে যাব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি যখন সফরের মধ্যে বের হয়ে গেলেন, জুনাইদ বাগদাদি হাঁটি হাঁটি পা পা করে সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর জুনাইদ বাগদাদির মুরিদ পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছেন। যখন যাচ্ছেন, হঠাৎ করে যেই রাস্তা দিয়ে সফরের মধ্যে বের হয়ে গেলেন, ওই রাস্তার মধ্যে সফর যেই রাস্তা দিয়ে বের হয়ে গেলেন, ওই রাস্তার মধ্যে বিশাল বড় একটা সমুদ্র নদী পড়লো। আল্লাহর জুনাইদ বাগদাদির মুরিদটাই কি বলে, হুজুর এত বড় বিশাল বড় একটা নদী, বিশাল বড় একটা সমুদ্র, এই সমুদ্র আপনি কিভাবে পাড়ি দিবেন? আল্লাহর জুনাইদ বাগদাদির মুরিদটাই কি বলে, হুজুর কিভাবে পাড়ি দিবেন? আপনি কি ওই পার যাইতে হবে? আল্লাহর জুনাইদ বাগদাদি বলে, হ্যাঁ আমার ওই পারে যাওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না। যখন এই কথাটা বললেন, বলার পর আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ডাইকে বলেন, ও আমার মুরিদ, ও আমার ভক্ত, আমি যে কাজে বের হইলাম এই কাজটা আমার এই পার না, সমুদ্রের ওই পার। আল্লাহু আকবার বলুন না। যখন এই কথাটা বললেন, জুনাইদ বাগদাদির মুরিদ তাকায়া দেখেন যেই জায়গার মধ্যে যাই কথাটা বলতেছে, এখানে কোনো লঞ্চ নাই,
কোন স্টিমার নাই, কোন নৌকা নাই, পানি দিয়ে চলাচল করে এমন কোন যানবাহন সেখানের মধ্যে নাই। আমার ভাষা বুঝতে সমস্যা হচ্ছে? তা হ্যাঁ না একটু উত্তর দেবেন। সেখানে কোনো যানবাহনের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাইকা বলেন, ও মুরিদ, এখানে তো কোনো কিছু নাই। মুরিদ ডাইকা বলেন, হুজুর তাহলে কিভাবে যাবেন? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলে, আমি কিভাবে যাই তুমি মুরিদ আমার দিকে তাকায়া তাকায়া দেখবা আমি জুনায়েদ বাগদাদি নদী কেমনে পাড়ি দেই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পারি কি পারে না? এই আকীদা বিশ্বাস আমাদের আছে কি না? বন্ধুরে আমার, বাবা দিলে আমার, এই আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি যখন মজার কথা সামনে আসতেছে রে বাবা, সময় সংকীর্ণতার কারণে বেশিক্ষণ বেড়ে লম্বা করে বলবো না রে বাবা। যখন মুরিদ দেখতেছেন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি সমুদ্রের পাড়ের মধ্যে গেলেন, কেন আমরা মুরিদ হই, কেন আমরা ওলির দরবারে আসি? ওলির দরবারে আসলে কত লাভ, পীর মুর্শিদ কত বড় জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? যার মুর্শিদ নাই, যার পীর আজকে দুনিয়াতে নাই, তারা বুঝে মুর্শিদের ব্যথা কত ব্যথা। এই জন্য আমি বলেছি, আমার ব্যথা অন্তরে প্রাণের মুর্শিদ নাই গরে, আমার ব্যথা অন্তরে প্রাণের মুর্শিদ নাই গরে। গাছের ডালে কুটুম পাখি, গাছের ডালে কুটুম পাখি ডাকে নাম দোরে, আমার ব্যথা অন্তরে প্রাণের মুর্শিদ নাই গরে। পারেন না বলেন না, আমার ব্যথা অন্তরে প্রাণের মুর্শিদ নাই গরে। গাছের ডালে কুটুম পাখি, গাছের ডালে কুটুম পাখি ডাকে নাম দরে, আমার ব্যথা অন্তরে প্রাণের মুর্শিদ নাই গরে। কথা দিয়েছিলে তুমি যাইবে না ভুলে, সে আশায় রইলাম বসে বাসর সাজিয়ে, আমার ব্যথা অন্তরে প্রাণের মুর্শিদ নাই। বল না, আমার ব্যথা অন্তরে প্রাণের মুর্শিদ নাই গরে। মুর্শিদেরই চরণ তলে জীবন বিলাইতে চায়, দয়া করে চরণ ধুলি, দয়া করা চরণ ধুলি দাও না আমারে, আমার ব্যথা অন্তরে প্রাণের মুর্শিদ নাই গরে। চিৎকার মে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি যখন এবার নদীর মধ্যে পানির উপরে পাড়া মারলেন, কিসের উপরে? আর জন কিসের উপরে? না রাস্তার উপরে? পানির উপরে যখন পাড়া মারলেন, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি পানির উপরে যেই জায়গার মধ্যে পাড়া মারে, ওই জায়গাটা রাস্তা হয়ে যাইতে দেরি হয় না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি পানির উপরে যখন পাড়া মারলেন, পানিটার সাথে সাথে রাস্তা হয়ে যাইতে দেরি হয় না। জুনায়েদ বাগদাদির মুরিদ জিকির, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির মুরিদ দেখতেছেন হুজুর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর ওলিরা পারে কি পারে না? যখন যাচ্ছেন হাঁটি হাঁটি পা পা কইরাম, যখন মুরিদ যাচ্ছেন, মুরিদ দেখতেছেন হুজুর যখন যাচ্ছেন পানির উপর দিয়ে হেঁটে হেঁটে, মুরিদ ডাইকে বলে, হুজুর আমিও তো আপনার সাথে সফর সঙ্গী হিসাবে এসেছিলাম, আপনি দিন নদী পানি দিতেছেন, আমারও তো পানি দেওয়ার শখ, আমি কিভাবে পানি দেব? আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাইকে বলে, তাহলে তুমি নদী পানি দিতে শুরু করো। যখন জুনায়েদ বাগদাদির কথা মতে ওই মুরিদ যখন পানির মধ্যে পাড়া মারলো, পানির মধ্যে পাড়া দিতে ধীরে পানির নিচে ডাই বাজাতে দেরি হয় নাই। চিৎকার মেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মুরিদ
যখন দেখলেন পানির নিচে ডাই বাজাইতেছে, জুনাইদ বাগদাদির ডাই কেবল, হুজুর আপনি তো সমুদ্র পাড়ি দিয়ে দিতেছেন, আমি তো পাড়ি দিতে পারতেছি না, পানির নিচে ডাই বাজাইতেছি। এমন সময় আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলে, তুমি কি আমার মতন সমুদ্র তুমি পাড়ি দিতে চাও পানির উপর দিয়ে? লঞ্চ ছাড়া, স্টিমার ছাড়া, নৌকা ছাড়া তুমি কি পাড়ি দিতে চাও? নাম হ্যাঁ দিতে চাই। তাহলে তোমাকে একটা তসবিহ দিব, আমি যেই তসবিহটা তোমাকে দিব তুমি সেই তসবিহটাই ফলো করবা, সেই তসবিহটাই তুমি পড়বা। যদি পড়তে পারো তুমি সুন্দর কইরা এই নদীর উপর দিয়ে তুমি আমার সাথে হেঁটে হেঁটে যাইতে পারবা। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, এবার যখন মুরিদ এই কথা বললেন, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি মানে একটা তসবিহ দিলেন। কি দিলেন? আরেকজন কি তসবিহ? তসবিহটা হলো, তসবিহর নাম হলো ইয়া জুনাইদ। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া জুনাইদ কে? ওই মুরিদের পীর সাহেব নাম দিছে, তসবিহর নাম দিছে কি? ইয়া জুনাইদ। তুমি যদি ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ তুমি বলতে পারো, তসবিহটা যদি তুমি বলতে পারো, ইয়া জুনাইদ বলবা, ইয়া জুনাইদ যতবার বলবা ততবার তুমি সমুদ্র পাড়ি দিতে পারবা। বন্ধুরে আমার, আজকে অনেক মানুষই কথাটা বললেই বাকি বিল্লাহ নুরিতে এত বড় শিরিক কইরা লাইতাছে, আছে কি নাই? তসবিহ পড়লে একমাত্র আল্লাহর নামে তসবিহ পড়তে হবে। পীরে দিয়ে মুরিদের শিক্ষা দেয় ইয়া জুনাইদ, এত বড় শিরিক হইতো না। কথা বল ঠিক কিনা? এই কথাটা যখন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি শিখাইয়া দিলেন তসবিহ পড়ার জন্য, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ যখন তসবিহ পড়া শুরু করলেন, বন্ধুরে আমার ইয়া জুনাইদ বলা যখন শুরু করলেন, ওই মুরিদ আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির পিছনে পিছনে ওই পানির উপর দিয়ে হাঁটা শুরু করলো। বাবাজিরা আমার, এবার যখন হাঁটা শুরু করলো, বিশাল বড় আলোচনা, যখন হাঁটি হাঁটি পা পা কইরা হাঁটা শুরু করলো, হাঁটা শুরু করলেন, সমুদ্র মাঝখানে যখন চলে গেলেন, সমুদ্র মাঝখানে যাওয়ার পরে বিশাল বড় একজন দরবেশ নিয়ে একজন ব্যক্তি আসলো, দাড়িগুলো লম্বা লম্বা, কান বাবরি চুল, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, এই সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি, কত ধবধবে সাদা একটা মানুষ আয়েশা মুরিদকে উস্কানি দিতেছে, একটা ইনজেকশন মাইরা দিছে। দেখো তুমি এখানে তোমার পীর সাহেবের ইয়া জুনাইদ, ইয়া জুনাইদ নাম নিতেছ, তুমি নিতেছ ইয়া জুনাইদ, আর তোমার যে পীর সাহেব আছে উনি তো আরেকজনের নাম নিতেছে। কার নাম? মহান আল্লাহর নাম। আল্লাহু আকবার বলুন না। তোমার পীর সাহেবের কার নাম? আল্লাহর নাম নিয়া নিয়ে সমুদ্র পাড়ি দিতেছে, আর তোমাকে পড়ায়া দিছে ইয়া জুনাইদ। এত বড় শিরিক তুমি করতেছো, আয় হায়, তোমার জীবনটাকে তুমি তো নিজে নিজে শেষ করে দিতেছো, শিরিকের গাঁটটি লয়া লাইছো। হাকিকত আছে কি নাই? আরজন আছে কি নাই? জুনাইদ বাগদাদি এত বড় কথা বললাম, জুনাইদ বাগদাদির নাম নিয়ে পাড়ি দেওয়ার জন্য আল্লাহর জুনাইদ বাগদাদির মুরিদের কাছে যখন দরবেশ ব্যক্তিটা আয়েশা এই কথাটা যখন বললেন, বলার পরে ওই আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির মুরিদ মনে করেছেন না জানে কত বড় পীর সাহেব এসেছে, না জানে কত বড় আলিম উলামা এসেছে। এই কথাটা যখন বললেন, তোমার পীর সাহেব তো আল্লাহর নাম নিতেছে, আর তোমাকে দিয়া দিছি ইয়া জুনাইদ তসবিহ, তুমি দয়া কইরা তোমার জুনাইদের নামটা বাদ দিয়া তুমিও দয়া করে আল্লাহর নাম নাও, যদি নিতে পারো তোমার শিরিক থেকে মুক্ত হয়েবা। চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা যখন বললেন, এই মাত্র মজার আলোচনা, যখন কথাটা বললেন, বলার পরে জুনাইদ বাগদাদি মুরিদ নাম নিতেছিল, তসবিহ নিতেছিল ইয়া জুনাইদ। এখন ইয়া জুনাইদ তসবিহ বাদ দিয়া মহান আল্লাহর তসবিহ শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ যখন শুরু করেছেন, আমি এখানে আল্লাহ থেকে জুনাইদ বাগদাদি বড় এই কথাটা প্রমাণ করার জন্য আসি নাই। মহান আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আমরা হলাম মহান আল্লাহ হলেন স্রষ্টার, আমরা হলাম সৃষ্টি। যিনি সৃষ্টিকর্তা, স্রষ্টা আর স্রষ্টা আর সৃষ্টি কোনোদিন এক হতে পারে না। এই বেলায়াতের কথাটা বলার জন্যই তো, এই হাকিকতের কথাটা বলার জন্যই সংক্ষিপ্ত আকারে আলোচনাটা আমি আপনাদের সম্মুখে তুলেছি। খারাপ লাগতেছে বাবা? আর একটু সময় দেওয়া যাবে? বন্ধুরা আমার,
যখনই কথাটা বললেন জুনায়েদ বাগদাদির মুরিদ এবার কার নাম নেওয়া শুরু করলেন? আল্লাহর নাম। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহর নাম নেয়া যখন আল্লাহু 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 জিকির শুরু করলো, একবার জুনায়েদ বাগদাদির মুরিদ আল্লাহ নাম নেই, একবার নিলে একটু পানির নিচে ডাই বাজা, আর একবার আল্লাহর নাম নিলেন আরো পানির নিচে ডাই বাজা। জুনায়েদ বাগদাদির মুরিদ ঢাইকা বলেন, হায় হায় কেমন কাজ কারবার! জুনায়েদের নাম নিলে দিয়ে পানির উপর দিয়ে হাইটা যায়, আর আল্লাহর নাম নিলে দিয়ে পানির নিচে ডাই বাজায়। হাকিকত আছে কি নাই? বন্ধুরে আমার, এবার জুনায়েদ বাগদাদি আল্লাহর নাম নিতে 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 এমন এক পর্যায়ে হয়ে গেল, আল্লাহর নাম নিতে নিতে জুনায়েদ বাগদাদির মুরিদরা পানির মধ্যে ডাবতে ডাবতে গলা পর্যন্ত যখন ডাইবা গেল, এবার জুনায়েদ বাগদাদির ডাইকে বলে, হুজুর আপনি দিয়ে আমাকে ফালায়া ফালায়া চলে যাচ্ছেন, আপনি আমাকে ফালায়া ফালায়া কেন চলে যাচ্ছেন? হুজুর আমি দিয়ে পানির নিচে ডাইবা যাইতাছি, দয়া করে একটু ব্রেক কইরা আমাকে একটু তুইলা নিয়ে যান। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, জুনায়েদ বাগদাদি যখন পিছনে ব্রেক করলেন, ব্রেক করে চাইতে মুরিদ পানির নিচে ডাইবা দিতেছে। কি রে মুরিদ, তোমাকে দেখা তসবিহ দিছিলাম, তুমি তসবিহ কি করেছো? এই মুরিদ তুমি কি করেছো? জুনায়েদ বাগদাদির মুরিদ ডাই কেবল, হুজুর বিয়াদবি মনে করবেন না, বিয়াদবি মনে করবেন না, আপনি যেই তসবিহ দিয়েছেন আমি তো ওই তসবিহ ডিলিট করে আমি মহান আল্লাহর জিকির করতেছি, আল্লাহর তসবিহ পড়তেছি। কেন পড়তেছো? মহান আল্লাহর জিকির আমি এই জন্য করতেছি, সমুদ্রের মাছ বরাবর যখন আসলাম একটা দরবেশের নেই, পীর সাহেবের নেই, আলেমের নেই, একজন ব্যক্তি আসলো, আয়েশাকে তুমি তো শিরিক করতেছো, তোমার পীর সাহেবের নাম নিতেছো, তোমার পীর সাহেবের নামটা নেওয়া তো তুমি শিরিক করে ফেলতেছো, তোমার পীর সাহেবের নামটা বাদ দিয়ে আল্লাহর নাম নিয়ে যাও, যদি নিতে পারো তাহলে তুমি মুক্তি পাইবা, তুমি শিরিক থেকে মুক্তি হইবা। এই কথাটা যখন বললেন, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি কয়, হায় তুমি এখন ওই ব্যক্তিটারে চিনছো না, ওই ব্যক্তিটা তো আলেম না, ওই ব্যক্তিটা তো ফাদরি না, ওই ব্যক্তিটা বিশাল বড় অন্য কিছু না, ওই ব্যক্তিটা হলো শয়তান, ইবলিস। কথা কোন ঠিক কিনা? আমাদের এলাকার মধ্যে কিছু মসজিদের মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে আসে বড় বড় আলেম, এত বড় পাগড়ি পইরা আসে কিনা? এত বড় পাগড়ি পইরা আইসা এনা কফিন দিব, কোন নবী মহিলা কইলা ফইচা তোরা গেছে গাম, ওলি আল্লাহদেরকে জিন্দা বলবা না, ওলি আল্লাহর আমাদের মতন মানুষ, আমরা ওলি আল্লাহদের শুধু দূরের কথা, নবী আমরা মতন মানুষ কতক্ষণ আর জন্য আছে কি নাই? ওই যখন বললেন, এবার আল্লাহর জুনায়েদ বাগদাদি ডাইকে কেবল আমি এই জন্য একটা কথা বলে থাকি, মানুষ বেশি বুঝছো না, বেশি বুঝন ভালো না, সামনে মুর্শিদ তয়া আল্লাহ খুঁজজন, ঠিক কিনা বলেন? সামনে মুর্শিদ তো আল্লাহ খুঁজছেন। আমি কেন বললাম? এই আমাদের এলাকা এই প্যান্ডেলের পাশে একটা কারেন্টের তার গেছে, কারেন্টের তারটা মনে 11,000 ভোল্টের একটা কারেন্টের তার। সত্যি করে বলেন এটা কি কারেন্ট না? উদাহরণ দেওয়ার জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, এটাও কারেন্ট ওইটাও কারেন্ট। আমি যদি ওখান থেকে যদি সরাসরি এটার মধ্যে না কারেন্ট লাগাই, অথবা ঘরের মধ্যে নিয়ে বাতি জ্বলাই, বাতি জ্বলানো সম্ভব? বুঝেন নাই কথা? কি লাগবে? কি লাগবে? কি লাগবে? ট্রান্সমিটারের মাধ্যমে, ট্রান্সমিটারের মধ্যে আইসা কারেন্ট জমা হবে, সেখান থেকে নামাইতে হবে ট্রান্সমিটারের মাধ্যমে যেভাবে। এই জন্য আমি বলি মানুষ বেশি বুঝছো না, বেশি বুঝন ভালো না, সামনে মুর্শিদ তয়া আল্লাহ খুঁজছো না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলতেছেন, ওই মুরিদ তুমি আমার তাসবিহ বাদ দিয়ে আল্লাহর তাসবিহ পড়তেছো, তুমি কেনই সমুদ্র নিচে ডাইবা যেতেছো, এখনো বুঝো নাই? কোন না? তাহলে বুঝতে চাও? কোন নাম? হ্যাঁ, তাহলে তুমি বোঝো আমার জিহ্বাটা, আমার দেহটা এমন একটা জিনিস করেছি, আমার এই জিহ্বাটা 24 ঘন্টা আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে 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 আমার আল্লাহর এমন খুশি করেছি, এত রাজি করেছি, সন্তুষ্ট করেছি, আমি
করতে করতে জিকির করতে করতে ইয়াদুল্লাহ ওলিদের হাত আমার আল্লাহর কুদরতি হাত, লিসানুল্লাহ ওলিদের জিহ্বা আমার আল্লাহর কুদরতি জিহ্বা, আইনুল্লাহ ওলিদের চক্ষু আমার আল্লাহর কুদরতি চক্ষু। আমি আল্লাহর নাম জপতে 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 এমন একটা জিহ্বা করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি খুশি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম দইরা দইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৌকার মধ্যে পাড়া দিয়েছি, এই জন্য আমি সমুদ্র পাড়ি দিতেছি। জুড়ে বল না সুবহানাল্লাহ। আর তুমি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, উচ্চ মারহাবা। আর তুমি মুরিদ এখন ওই রকম জিহ্বা করতে, ওই রকম দেহ তুমি করতে পারো নাই, ওই রকম জবান তুমি করতে পারো নাই যেই জবান দিয়ে ডাকলে আমার আল্লাহ শুনবে। তুমি মুরিদ আমার নৌকার মধ্যে পাড়া দিয়েছ, আমার নৌকার মধ্যে পাড়া দিয়া মহান আল্লাহর সন্ধান কোনোদিনই পাবা না। আমার নৌকার মধ্যে পাড়া দেওয়া যেমন মহান আল্লাহর সন্ধান পাওয়া সম্ভব না। এই জন্য আমি বলে মহান আল্লাহর সন্ধান যদি পাইতে চাও কামেল পীরের দরবারে যাইতে হবে। কামেল পীররা নবী চিনাবে, নবী চিনাইয়ে দিবে আমার মহান আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? আর জন্য ঠিক কিনা? এই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য মায়া নিয়ে, প্রেম নিয়ে, আদর্শ নিয়ে, ভালোবাসা নিয়ে একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। জুড়ে জুড়ে আল্লাহ 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 আল্লাহ। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দেহে যাহারে ভালোবাসে সে তাহারে ভুলে না। দেহে যাহারে মন দিয়াছে সে তাহারে ভুলে না। মাশাআল্লাহ। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। আল্লাহ 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 আল্লাহ। প্রেমে হাসাই প্রেমে কাঁদাই গো বাজাওয়ান, এই তো প্রেমের পাওনা। প্রেমে হাসাই প্রেমে কাঁদাই গো নুরি, এই তো প্রেমের পাওনা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেমের রঙে নুরি বাবা হইছে গাঁতে ওয়ানা ওয়া। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। মাশাআল্লাহ আল্লাহ। জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ। প্রেমে চাই না মানবী মান গো বাজাওয়ান, চাই না সোনা দানা। প্রেমে চাই না মানবী মান গো বাজাওয়ান, চাই না সোনা দানা। প্রেমের রঙে নুরি বাবা হইছে গাঁতে ওয়ানা। মাশাআল্লাহ। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জুড়ে জুড়ে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ গো বাজাওয়ান, জল দিলে নিবে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ গো বাজাওয়ান, জল দিলে নিবে না। প্রেমের রঙে নুরি বাবা হয়েছে গাঁতে ওয়ানা। মাশাআল্লাহ। প্রেম করিয়া প্রেমিক মোরে গো দয়াল, প্রেম তো মরে না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
Produced Allah by Allah Redon HD আমার Video. নূরে বাবা কেবলা কাবা কই রইলা রে আমার নূরে বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পা গল বানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ আল্লাহ তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ দোকান ধুয়াইতাম রে আমি ওই জল দিয়া চরণ দোকান ধুয়াইতাম রে বকতে রে পা গল বানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শুইতে যখন যাই বিছানায় স্বপ্নে দেখা দিও আমায় শুইতে যখন যাই বিছানায় স্বপ্নে দেখা দিও আমায় ওই রূপ দেইকা রাঙাত রটা কাংটাইতাম রে আমি ওই রূপ দেইকা রাঙাত রটা কাংটাইতাম রে বকতে রে পা গল বানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃষ্টির মূল আউয়াল আখির দুনুকুল নবীজির উপর দুরূদ পড় মিলাদ বাই কিয়াম কর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দরদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ শান্তি নাই পাগলদের মন শান্তি নাই গোলামদের মন না দেখিলে নবী গো শয়নে কি স্বপনে দেখা দাও আমাদের মরণে ইয়া নবী জুড়ে ইয়া রাসূল সালাম জুড়ে ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ সালাতু সালাম বেশুমার মোরা তো সবাই গুনাহ কবুলে দয়া যে আপনার নিরাশায় নাই কো এ দরবারে ইয়া নবী ইয়া রাসূল সালাম জুড়ে ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ मुस्तफा जाने रहमत पहला मुस्तफा जाने रहमत पहला
সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়া যান। শামে বাজ মে হেদায়ত গাউসুল আজম ইমামত কাওয়ান্নু কা গাউস ইমামত কাওয়ান্নু কা জলওয়ায়ের শানে কুদরত পেহলা मुस्तफा जाने रहमत पहला डालो दीवी तलबों में आजमते मुस्तफा हिकमते आला हज़रत पहला ला मुस्तफा जाने रहमत पहला सैयदी मुर्शिदी क़िबला सैयद अबुल कासिम नूरी शाह सैयदी मुर्शिदी क़िबला सैयद अबुल कासिम नूरी शाह हिदमते अहले सुन्नत पहला ला मुस्तफा जाने रहमत पे बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीयु किसालिही सल्लु अलैहि वालिही सल्लु या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा माजाइल्ला रहमतन लिल সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আজকের মাহফিলে যারা এসেছেন রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ, অসংখ্য ধন্যবাদ। সবাইকে এই মাহফিলে প্রতি বছর এই মাহফিলে আসার তৌফিক দান করুক। বিশেষ করে সবাই মনে রাখবেন, প্রতি বছর অগ্রহণ মাসে শেষ বৃহস্পতিবার রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের মাহফিল। কতক্ষণ ঠিক কিনা? আগামী বছর পরে 14 তারিখ ডিসেম্বর মাসের 14 তারিখ আগামী বছর ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে আসার তৌফিক দান করে, সকল আল্লাহুম্মা আমিন। এই বলে আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছি। বন্ধুরা আমার, বিশাল বড় বড় আলোচনা সামনে আসতেছিল, সমস্ত আলোচনাগুলো একসাথে করে আলোচনাগুলো ছেড়ে দিয়ে আমি এই জন্য আলোচনাগুলো করলাম। আল আম্বিয়াউন আখিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, যারা আম্বিয়া, যারা নবী রাসূল, তাদের কথা যখন স্মরণ করা হয় আমাদের জন্য, বিশেষ করে এই আম্বিয়া ও আখিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, যারা আম্বিয়া, যারা আখিয়ার, যারা ওলি আল্লাহ, তাদের কথা আমরা স্মরণ করি। কেন? তাদের নিজ নিজ কবরের মধ্যে তারা জিন্দা, শুধু জিন্দই না, ফি কুবুরিহিম ইউসাল্লুনা ইউরাজিকুনা, তার আল্লাহর দেওয়া রিজিক খায়। সুবহানাল্লাহ বলবেন না? আর জন্য না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর ওলিদের কথা কেন বলে? যিকরুস সালিহিনা, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের জিকির যেখানে করা হয় সেখানে আমাদের জন্য ইবাদত হয়ে যায়, ওই আল্লাহর জিকির যেখানে করা হয় সেখানে গুনাহ কাফারা আদায় হয়। কথা ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের শান বলেছি, খারাপ লাগছে? এভাবে ওলি আল্লাহদের শান বলার দরকার আছে কি নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রতি বছর এই মাহফিলকে করা তৌফিক দান করো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই বলে আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা বারাকাতুহু ওয়া মাগফিরাহ।